অঙ্ককে নয় ভয়, এবার মাধ্যমিক পরীক্ষায় হবে তোমার অঙ্কতে জয়। তো যারা ভয় পাচ্ছ অঙ্ক নিয়ে, তাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিকের গণিত ক্লাস। আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছি একের পর এক ক্লাসগুলো। তো আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করার পরবর্তীতে যে বিষয়টা আজকের ক্লাসটিতে আমি নিয়ে এসেছি সেটা কিন্তু গণিত বিষয়, এবং এই গণিত বিষয়ের কোশ্চেন প্যাটার্ন ডিসকাস করব আজকের এই ক্লাসটিতে। তোমাদের কোন কোন জায়গা থেকে কোন কোন বিষয়গুলো থেকে কত কত নাম্বারের পরীক্ষা হবে এই নিয়ে বিস্তারিত প্রশ্ন যে থাকবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার যারা মাধ্যমিকের বন্ধু বান্ধবরা অঙ্ককে ভয় পায় তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, কারণ ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসছি অঙ্কের পুরো সিরিজটা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসটিতে খুব সুন্দরভাবে কোশ্চেন প্যাটার্নের সঙ্গে। চলো শুরু করব আজকের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে সেটা নিয়ে। দেখো, প্রথমত আমাদের রয়েছে পাটিগণিত। কি কি পড়তে হবে পাটিগণিত থেকে সেগুলো তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেইছিলাম। যারা ভিডিওটি দেখোনি প্লেলিস্ট করা আছে ইউটিউবে, দেখে নাও। এবং যারা আমাদের অ্যাপ থেকে কোর্সটা পারচেস করেছো তারা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনে ক্লাস নাম্বার 1 বলে যে সিলেবাসটা দেওয়া আছে সেটা একটু দেখে নাও। চলো কি বলছে দেখো, পাটিগণিত থেকে তোমার যে কোনো একটা এমসিকিউ আসবে, একটা আসবে তোমার শূন্যস্থান পূরণ, একটা আসবে সত্য মিথ্যে নির্ণয়, তোমাদের 2 নম্বরের আসবে দুটো প্রশ্ন, এবং 5 নম্বরের আসবে একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো বীজগণিত পার্ট থেকে। বীজগণিত পার্ট থেকে একটা আসবে এমসিকিউ, বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন বলতে গেলেই এমসিকিউ, ঠিক আছে গণিতে। দেন তোমার একটা আসবে তোমাদের শূন্যস্থান পূরণ, একটা আসবে সত্য অথবা মিথ্যে, 2 নম্বরের দুটা বীজগণিত থেকে করতে হবে, এবং তোমাদের 3 নম্বরের 3টে প্রশ্ন থাকবে। অর্থাৎ এখানে কত হলো গো, 1 2 3 4 3 7 7 5 টোটাল 12 নাম্বার। ঠিক আছে, এখান থেকে তোমার 1 2 3 4 3 7 7 আর 9 16, তাই না? 7 আর 9 হচ্ছে 16 হলো, তাই না? আচ্ছা, তারপরে জ্যামিতি থেকে 1 নাম্বার তোমার আসবে জ্যামিতি, একটা আসবে তোমার হচ্ছে শূন্যস্থান পূরণ, একটা আসবে তোমার সত্য অথবা মিথ্যে, এবং তোমার হচ্ছে 2 নম্বরে 3টে প্রশ্ন এখান থেকে জ্যামিতি থেকে আসবে। কিন্তু টোটাল 6 এখানে হলো, 6 7 8 9, এবং তোমার এখান থেকে বীজগণিত থেকে জ্যামিতি থেকে একটা 5 নম্বরের, একটা 3 নম্বরের, এবং আরেকটা 5 নম্বরের তোমার থাকবে, সর্বমোট 13 নাম্বার। তাহলে 13 13 আর 6 19 20 21 22 নাম্বার তোমার থাকছে জ্যামিতি পার্টটা থেকে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসবো আমরা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে তোমার একটা আসবে তোমার এমসিকিউ, একটা আসবে শূন্যস্থান পূরণ, একটা আসবে সত্য অথবা মিথ্যে, 2 নম্বরের দুটো প্রশ্ন, এবং সর্বমোট তোমার হচ্ছে যেখানে থাকবে ত্রিকোণমিতি থেকে একটা 3 নম্বরের, আরেকটা 3 নম্বরের, আরেকটা 5 নম্বরের, সর্বমোট 11তে বড় প্রশ্ন। তাহলে 11 আর 4 15 16 17 18 নম্বর তোমার থাকবে ত্রিকোণমিতি বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে। চলে আসবো আমরা পরিমিতি। এবার এই পরিমিতি পোর্শন থেকে 1 নম্বরের তোমার বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, একটা এমসিকিউ আসবে, একটা থাকবে শূন্যস্থান পূরণ, একটা থাকবে সত্য অথবা মিথ্যে, এবং 2 নম্বরের দুটো প্রশ্ন থাকছে, এবং 4 4 করে কিন্তু 8 নম্বরের থাকছে দুটো বড় প্রশ্ন। তাহলে 8 4 12 13 14 15 নম্বর থাকবে তোমাদের পরিমিতি বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে। চলে আসবো এবার রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান থেকে একটা এমসিকিউ, একটা তোমার ছোট প্রশ্ন যেটা শূন্যস্থান পূরণ, একটা আসবে সত্য মিথ্যা, 2 নম্বরের শুধুমাত্র একটা আসবে, এবং 4 4 করে 8 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, 4 4 করে 8, মানে 4 একটা দুটো প্রশ্ন হবে, 4 যোগ 4 করে 8, তাহলে 8 2 10 11 12 13 নাম্বার। এই হচ্ছে এখান থেকে থাকবে 13 নাম্বার। এবার সর্বমোট আমার কত নাম্বার হলো আমরা একটু দেখে নেব। 6টা এমসিকিউ আমাকে লিখতে হবে, 5টা এসএকিউ, আবার বলছি 6টায় লিখতে হবে। এখানে 6টার মধ্যে 5টা লিখতে হবে, এখানেও 6টার মধ্যে 5টা লিখতে হবে। তাহলে এখানে হলো 6 5 কত হলো, 5 6 11, 11 আর 5 16, 16 আর 20 হলো তোমার হচ্ছে এখানে 36, 36 আর 54 মিলে হলো 90 মার্কস। আবার বলছি 90 মার্কস। এবার এটার সঙ্গে তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু এখানকার মিলবে না, তার কারণ কিন্তু এখানে হচ্ছে ওই যেটা 5টার মধ্যে তোমার হচ্ছে লিখতে হয়, 6টার মধ্যে 5টা লিখতে হয়, এখানেও 6টার মধ্যে 5টা লিখতে হয়, এখানে কিছু পার্ট আছে যেগুলো মিস হচ্ছে, যেমন এখানে তোমার 12টির মধ্যে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে 10 দুগুণ 20 নাম্বার তোমার এখান থেকে। তাহলে এইভাবে করে তুমি এটাকে যোগ করলে পারে কিন্তু তোমার এই 90 আসবে না, তোমার 90 হচ্ছে এখান থেকে তোমাকে মোট নাম্বার অনুযায়ী যোগ করতে হবে। বহু পছন্দ ভিত্তিক এমসিকিউ আসবে 6টা,
তোমার এখানে 6টা আসবে কিন্তু লিখতে হবে 5টা, তাহলে 5 নাম্বার 6 5 11 হয়ে গেল। ঠিক আছে, 11 আর হচ্ছে এখান থেকে তোমার 5 নাম্বার আসবে, মানে 6টার মধ্যে 5টা লিখতে হবে সত্য মিথ্যা, তাহলে 11 আর 5 হয়ে গেল তোমার এখানে 16, 16 আর 20 হয়ে গেল, এই যে এখানে 36 মার্কস। সর্বমোট তোমার এখানে ছোট বড় মিলে 36 নাম্বার তোমার এখানে হয়ে গেল, আর বড় নম্বরে 54, এই 54 আর 36 মিলে হয়ে গেল তোমার 90 মার্কসের উপরে কিন্তু মোট নাম্বার 90 এর উপরে পরীক্ষা। তো এই হচ্ছে তোমাদের গণিতের কোশ্চেন প্যাটার্ন, তোমাদের কেমন থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, সময় নষ্ট একেবারেই করো না, প্রথম থেকে যুক্ত হয়ে যাও। আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করেও আমাদের জানাতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।